फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आई होप सबाई खूब भालो आछो, खूब सेफ आछो और अनेकटा पजिटिव आछो। आजके बृहस्पतिवार और आजके ब्लगटा शुरू करछि ব্যালকনি থেকে। তো আমার স্নান টান হয়ে গেছে, একদম রেডি, স্নান করে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট, ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমাদের বাড়ির পেছনে যে ট্রেনটা দেখছো, কারণ আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ। মানে এখান থেকে বেরাতে গেলে রীতিমতো, মানে আমাদের মেন গেট থেকে যদি বেরাতে যাই রীতিমতো রাস্তার অবস্থা খুব খারাপ। তার মধ্যে বৃষ্টি পড়ছে, জল কাদা পড়ে একেবারে বিশাল অবস্থা খারাপ। তো চেষ্টা করি প্রত্যেক দিনই ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবার। তো লাকিলি যেহেতু আমি গাছগুলো এনেছিলাম, তাই আমার বাড়ির ব্যালকনি বাগানে একটি মাত্র জবা ফুটেছে, যেটা আজ মা লক্ষ্মীর পায়ে অর্পণ করব। কারণ কালকে না আমি মানে ফুল আনতে যেতে পারিনি, সত্যি বলতে ওই যা রাস্তার অবস্থা। তো ভাবলাম যে আমার গাছের এটি দ্বিতীয় ফুল, প্রথম দিনের ফুলটি তুলিনি, বাট আজকে দ্বিতীয় ফুলটা তুলে ঠাকুরের পায়ে আজকে অর্পণ করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার ব্যালকনির বাগানে দ্বিতীয় ফুল এটা। তো চলো আজকে ব্লগটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। পুনেতে জানেন তো কান্দা ভাজি বেশ পপুলার, যদিও সে ভাজিটা একটু অন্যরকম হয় বটে, শেপটা একটু গোল গোল বড়ার মতো হয়, আর বা লম্বা লম্বাও এরকম টাইপের বেশ সরু সরু করে অনেক জায়গায় করে। এখানে কান্দা ভাজির দোকানে বিকেল হলেই দেখতে পাবেন 20 টাকার বিনিময়ে আপনাকে ওই 4-5টা দেবে, আর একটা প্লেটে দেবে, বা বাড়ি যদি নিয়ে আসতে চান সেরকমও ব্যবস্থা থাকে, খবরের কাগজের ভেতরে মুড়ে হয়তো দিয়ে দেয়, আর বেশ ভালো হয় জানেন তো। মানে তথাকথিত আমরা যেভাবে পেঁয়াজি বানাই ঠিক সেই রকম নয় অতটা। তো যাই হোক, আমি কিন্তু আমার ইচ্ছে মতো আজকে পেঁয়াজি ভাজছি। হ্যাঁ, আমি না আজকে পেঁয়াজি বানানোর জন্য এখানে ধনেপাতা ব্যবহার করেছি, এটা আমার ইচ্ছা হয়েছে তাই। কারণ অনেক সময় দেখবেন ধনেপাতার বড়াও আমরা খেয়ে থাকি, তো সেজন্য মনে হলো পেঁয়াজ আর ধনেপাতা মিক্স করে কীরকম খেতে লাগবে। আশা করি মন্দ লাগবে না, এটা আমার এক্সপেরিমেন্ট। তবে দেখে তো বেশ ভালোই লাগছে, লাল লাল করে ভেজে নিই। বাইরে একটা মানে মেঘলা ওয়েদার, সঙ্গে পেঁয়াজি, উফ জমে যাবে মনে হচ্ছে দুপুরটা। এই বর্ষাকালে দেখবেন পেঁয়াজি, পকোড়া, মানে তোমার সিঙ্গারা, এগুলো খেতে না বড্ড বেশি ইচ্ছে করে। তো আজকে দুপুরের লাঞ্চে বাকি যেগুলো ছিল সবগুলো মোটামুটি লেফট ওভার ছিল। চিকেন কষা ছিল, আর হচ্ছে একটু লাউ শুক্তো কালকে করেছিলাম, সেটাও লেফট ওভার ছিল। আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে গরমা গরম পেঁয়াজি। তো অনেকদিন খাই না, আর বাইরেও বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার, তো তাই আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি। হচ্ছে পেঁয়াজি লাস্ট দুটো ভাজা হচ্ছে, সবগুলো ভাজিনি কারণ একার মতো করছি তো 5টা পেঁয়াজি ভেজেছি, বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে, আবার কালকে হয়তো ভেজে খাবো। তো কালকে যাই হোক, কালকের কথা কালকে দেখা যাবে। গরম গরম পেঁয়াজিটা একটা তোমাদের দেখাই, দেখেই একদম তোমাদের কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখাই আলুরি, ফুলুরি, বেগুনি, পেঁয়াজি, কুমড়ি, লঙ্কার বড়া, এসব হচ্ছে বাঙালির একটা ইমোশন। এরকম একটা বাঙালিও খুঁজে পাবেন না যে মুড়ির সাথে সর্ষের তেল কিংবা আম তেল দিয়ে মেখে বর্ষার দিনে এই রকম করে প্লেট সাজিয়ে নিয়ে খেতে বসেনি। এর স্বাদ ভাই অন্যরকম, যদি সেটা মুড়ি দিয়ে খাওয়া যায় যে কোনো বর্ষার দিনে। কি বলেন, আমার সাথে যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমি তো এক থালা পেঁয়াজি মেখে, মানে পেঁয়াজি মেখে না সরি, পেঁয়াজি দিয়ে গরম গরম ভাত খাবো,
সেই নিয়ে সাজিয়ে ভাতের থালা বেড়ে ফেলেছি। এবার শুধু পেঁয়াজি দিয়ে মাখবো আর খাবো। আর কিসের অপেক্ষা বলুন তো? এবার এই দুর্দান্ত আমার বানানো পেঁয়াজিটা খেয়ে আপনাদের একটু বলি যে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, সারাদিন পর এখন বিকেলে একটু বেরাচ্ছি হচ্ছে একটা বাড়ির জন্য ইচ্ছা আছে, জানি না আজকে একটু দেখতে যাচ্ছি একটা টিভি নেবার, তো তাই বেরাচ্ছি, দেখা যাক। চল আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। গিয়েছিলাম বাড়ির কাছেই একটা শোরুমে, সুরিয়া ইলেকট্রনিক্সে। তো ওখান থেকে আমাদের টিভি নেওয়া হয়ে গেছে। আপনাদের সাথে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। কালকে আমার বাড়িতে টিভি আসবে, ইনস্টলেশন হবে। আর তারপরে আমরা গিয়েছিলাম ওই মিনিচো পার্টিতে। সেখানে গিয়ে আমরা আজকে মাস্কা বান আর কফি অর্ডার করেছি। তো এখানে মাস্কা বানটা না খুব ফেমাস, মানে প্রায়শই লোকে ব্রেকফাস্টে খেতে দেখবেন বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে দেখবেন মাস্কা বান। তো আমিও আজকে ওই মাস্কা বান আর কফি অর্ডার করেছি ওই পেন কিলার থেকেই, কারণ পেন কিলারের চা বা কফি আমার জাস্ট দুর্ধর্ষ লাগে। তো ওদের টেস্টটাও দুর্দান্ত বানায় কফি। তো আমার বড় অর্ডার আমাদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ওটা নিতে গেছে। তো ততক্ষণে আমি বসে বসে না অ্যাম্বিয়েন্সটা ভীষণ এনজয় করছি। এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে, আর এত একটা সফট মিউজিক চলতে থাকে সারাক্ষণ, ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর করে আলো দিয়ে সাজানো থাকে না চারপাশে, এত দোকান, মানে পুরো ব্যাপারটাই ঝাঁচকচক করছে আর কি, বেশ ভালো লাগে। আর ইতিমধ্যেই আমাদের মাস্কা বান এসে হাজির, সঙ্গে একদম কফি। তো আমিও এবার শুরু করি আমাদের মাস্কা বান দিয়ে কফি। আর এটা মাস্কা বান বিষয়টা না, এটা বেশি করে বাটার লাগানো থাকে, আর বানটা একটু টুটি ফ্রুটি দেওয়া থাকে, বা সিম্পল বান দিয়েও বানানো যায়। আর এটা না সেঁকে না, মানে ডাইরেক্ট ব্রেডের মধ্যে বাটারটা দিয়ে খায়, এটা কোনো টোস্ট হয় না। তো এটাই হচ্ছে বিষয়। আর বেশ মোটা করে বাটারটা লাগানো থাকে, যে দুটো করে পার্ট দেওয়া থাকে, জাস্ট ধরে ধরে খেতে হয়। তো এই হচ্ছে বিষয়। আর বেশ ভালো ছিল, যাদের মোটামুটি হজম টজম হয়ে যাবে তারা এটা নিঃসন্দেহে খেতে পারেন। তো আমিও কফিতে চুমুক দিয়ে দিয়েছি, আমার তো বেশ লাগছে। দুজনে বসে বসে অনেক দিন পর নিজেদের সুখ দুঃখ, প্রচুর গল্প জমেছিল, একসাথে বসে প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডা দিয়েছি দুজনে মিলে। দুজনে প্রচুর, মানে আমাদের জমে থাকা এক ঝুড়ি ঝুড়ি গল্প আর কি করেছে অনেকটা সময় নিয়ে। ব্যাস আমাদের তারপরে খাওয়া হয়ে গেলে আমরা টাইম স্পেন্ড করে আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো ব্লগ এতটাই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে